প্রোগ্রেস বললাম যে প্রোগ্রেস যখন চেক করছে, প্রোগ্রেস কিভাবে চেক করছে, যে কোনো প্রসেস সে যদি রিমাইন্ডার সেকশনে থাকে তাহলে সেই প্রসেস নেক্সট টাইম ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য বিবেচিত হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ যদি একটা প্রসেস সে যদি বারবার ক্রিটিক্যাল সেকশন পেতে থাকে তাহলে সিস্টেমের প্রোগ্রেস আটকে যাবে, যেটাকে আমরা স্টারভেশনও বলে থাকি। স্টারভেশন কিন্তু এরকম ভাবেই হবে, মানে সেক্ষেত্রে কিন্তু স্টারভেশন হয়ে যাবে, স্টার্ভড হয়ে যাবে প্রসেসটা, অন্য প্রসেসগুলো স্টার্ভড হয়ে যাবে রাদার। ঠিক আছে, সো দ্যাট ইজ প্রোগ্রেস। নেক্সট, বাউন্ডেড ওয়েটিং। হোয়াট ইজ বাউন্ডেড ওয়েটিং? বাউন্ডেড ওয়েটিং বলছে যে ধরা যাক সিস্টেমে তো 5টা বা 6টা প্রসেস আছে, তো ধরা যাক এদের মধ্যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা প্রসেস, ধরা যাক প্রসেস P2, ঠিক আছে, ধরা যাক প্রসেস P2 সে বলেছে আই ওয়ান্ট টু এন্টার ইনটু দা ক্রিটিক্যাল সেকশন। প্রসেস P2 বলেছে আমি ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাই। ধরা হলো প্রসেস P2 এই রিকোয়েস্টটা করেছে হয়তো কোনো একটা সময়, ধরো 11টা বেজে 14 মিনিটে প্রসেস P2 এই রিকোয়েস্টটা করেছে সিস্টেমকে যে আই ওয়ান্ট টু গেট দা ক্রিটিক্যাল সেকশন। করার পরে P2 দেখছে যে 11টা বেজে 15 মিনিট হলো, 16 মিনিট হলো, 17 মিনিট হলো, টাইম পাস হচ্ছে এবং P2 কিছুতেই ক্রিটিক্যাল সেকশন আর পাচ্ছে না। তার আগে P3 পেয়ে গেল, P4 পেয়ে গেল, P5 পেয়ে গেল, P1 পেয়ে গেল, আবার মেবি P3 পেয়ে গেল, P4 পেয়ে গেল, P5 পেয়ে গেল, কিন্তু P2 আর ক্রিটিক্যাল সেকশন পাচ্ছে না। তার মানে কি হচ্ছে, P2 ক্রিটিক্যাল সেকশন পাওয়ার যে ওয়েটিং টাইম, that is becoming unbounded, infinite, because P2 জানে না কখন সে ক্রিটিক্যাল সেকশন পাবে। রিকোয়েস্ট তো করেছে, আর রিকোয়েস্ট করেছে কারণ ওর দরকার, তাই রিকোয়েস্ট তো করেছে, পাচ্ছে আর না। ওর আগে P3 পেয়ে যাচ্ছে, P4 পেয়ে যাচ্ছে, P5, সিস্টেমে যদি 100 প্রসেস থাকে, 150 থাকে, 200 থাকে, 1 লাখ প্রসেস থাকে, সবাই পেয়ে যাচ্ছে ওর আগে, কিন্তু P2 আর পাচ্ছে। Is it a desirable situation? No, this is not a desirable situation. এটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত সিচুয়েশন নয় আমাদের। So that's why the next condition, the third and last condition, is known as bounded waiting. Bounded waiting says if a process is requesting to get critical section, then there will be a bound after which that process must get critical section. It can happen যে in between, মানে ওর চাওয়া এবং পাওয়া এর মধ্যখানে অন্য কয়েকটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন পেতে পারে, সেটা হতে পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেইটা কখনোই আনবাউন্ডেড হবে না। দ্যাট উইল বি আ লিমিটেড নাম্বার অফ প্রসেসেস, 2, 3, 4 হতে পারে, বাট দ্যাট ক্যানট বি 4000, যে ও রিকোয়েস্ট করেছিল ওর পরে আরো 4000 খানা প্রসেস ক্রিটিক্যাল সেকশন পেয়ে গেল, ও পেল না, এরকম টাইপের আনবাউন্ডেড ওয়েটিং টাইম হবে না ওর চাওয়া এবং পাওয়ার মধ্যে। সো দ্যাট ইজ বেসিক্যালি বাউন্ডেড ওয়েটিং ইজ। তো প্রোগ্রেসকে তুমি, যদিও দুটো খুব কাছাকাছি, কনফিউশন হওয়া খুব স্বাভাবিক, কিন্তু প্রোগ্রেসকে তুমি দেখো যে ও সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রোগ্রেস কি করছে, সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ও কি করছে, ও দেখছে যে একটা প্রসেস যদি ক্রিটিক্যাল সেকশন পেয়ে গিয়ে থাকে তাহলে সে আর যাতে ক্রিটিক্যাল সেকশন ফার্দার না পায় সেই জিনিসটাকে এনসিওর করছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে অন্য প্রসেস যারা ক্রিটিক্যাল সেকশনের জন্য ওয়েট করছে তারা যাতে ক্রিটিক্যাল সেকশন পায়। দ্যাট ইজ প্রোগ্রেস ইজ। আর বাউন্ডেড ওয়েটিং বলছে যে আমি একটা প্রসেস ক্রিটিক্যাল সেকশন পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, সে ক্রিটিক্যাল সেকশন পাচ্ছে না, অথচ অন্য আদার প্রসেস গুলো ক্রিটিক্যাল সেকশন পেয়েই চলেছে, আরো প্রসেস, অন্যান্য প্রসেস। সেক্ষেত্রে এই যে প্রসেস যে ক্রিটিক্যাল সেকশন পাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল,
তার রিকোয়েস্ট টাইমটা, তার যে ওয়েটিং টাইমটা, that will become unbounded, which is not desirable. So this is basically difference between progress and bounded waiting. Though the things are very much similar, but there is a difference. Progress is looking after the progression of the system. Or bounded waiting, it says that no process will wait for the unbounded period of time to get the critical section. তুমি জলের কল থেকে জল নিতে গেছো, তোমার টার্ন এসছে, তুমি ধরো 100 জনের পেছনে ছিলে, সাপোজ আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল, সাপোজ তুমি 100 জনের পেছনে লাইনে ছিলে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তোমার টার্ন এলো, আই এম কামিং, কে রেজ হ্যান্ড করেছো, আমি আসছি, অরিজিৎ বোধহয় নাকি দেখলে, সো গ্র্যাজুয়ালি তুমি, তোমার টার্ন এলো, আসার পরে তোমাকে কেউ একজন রিকোয়েস্ট করলো, ভাই আমার পায়ে খুব ব্যথা, আমাকে একটু আগে জল নিতে দাও। ঠিক যে মুহূর্তে তুমি জল নিতে যাবে, সেই মুহূর্তে তোমার আগে একজন এলো, সে বললো, ভাই আমার পায়ে খুব ব্যথা, তুমি আমাকে একটু ছেড়ে দাও। তুমি ভদ্রতার খাতিরে তাকে ছেড়ে দিলে, ভালো কথা। এরপরে ধরো তুমি তোমার জল নেওয়ার টান, ওর পরেই তুমি তো নেবে, বিকজ তুমি তো ওকে ছেড়ে দিয়েছো লাইন। তারপরেই আরেকজন এলো, একজন বৃদ্ধ মানুষ, সে বললো, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাবা, আমাকে একটু তুমি ছেড়ে দাও, আমি জলটা নিয়ে চলে যাই। তুমি তাকেও ছেড়ে দিলে। এভাবে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এই অবধি তুমি অ্যালাউ করবে। প্র্যাকটিক্যালি ভেবে দেখো, তারপরে কি তুমি অ্যালাউ করবে যে না ঠিক আছে, লাইনে আমার পেছনে আরো 1000 জন আছে, আমি কথার কথা বলছি, আরো 1000 জন আছে, আমি তাদের সবাইকে ছেড়ে দিই বাবা, আমি সবার শেষে নিয়ে যাবো, নেব, আর না নিলেই বা কি আছে, এরকম একটা ব্যাপার। এই অ্যাপ্রোচ তো হবে না, প্র্যাকটিক্যালিও এটা অ্যালাউড নয়। আমি একজনকে ছাড়তে পারি, দুজনকে ছাড়তে পারি, 3 জনকে পারি, 4 জনকে পারি, 5 জনকে পারি, তারপরে তো আমাকে নিতে হবে রে বাবা। সবকিছুরই তো একটা লিমিটেশন আছে, আনলিমিটেড হয়ে গেলেই মুশকিল। সেই জন্যই ওই বাউন্ডেড ওয়েটিং তাই বলছে যে ভাই তোমার একটা লিমিটেশন আছে, তুমি ওয়েট করবে, কতক্ষণ ওয়েট করবে, লিমিটেড টাইম পিরিয়ড ওয়েট করো। সো দ্যাট ইজ দ্য থিং, এটা হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। আর প্রোগ্রেসটাকে যদি আমরা এই জলের কল দিয়ে উদাহরণ দিই, তাহলে এরকম ভাবে ভাবতে পারো, প্রোগ্রেস বলেছিল যে তোমার ওই ধরা যাক যে রিমাইন্ডার সেকশনে, মানে যেটা বলেছিল যে রিমাইন্ডার সেকশনে যে প্রসেস আছে তারা বিবেচিত হবে না। তাহলে ধরা যাক যে এরকম হলো যে তুমি দেখছো যে একজনের জলের যে পাত্রটা, সেই পাত্রটা কলের জল থেকে নিয়ে জল জল ফুল হয়ে গেছে, পাত্রটা হয়ে যাওয়ার পরও সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, পাত্রটা সরাচ্ছে না, সো দ্যাট তুমি ওয়েট করে চলেছো, তোমার পেছনে আরো সবাই ওয়েট করে আছে, ও আর পাত্রটা সরাচ্ছে না, ওই জলটা মানে উঠছে গিয়ে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ও গল্প করে চলেছে একজনের সঙ্গে, বা অন্য কোনো কাজ মোবাইলে কিছু করছে, ও কলটা ছাড়ছে, ডিজারেবল নয় তো। ওর ভর্তি হয়ে গেলে ও চলে যাবে, এরকম নিয়ম থাকবে যে নেক্সট টাইম যদি আবার দরকার হয় ও আবার সবার শেষে লাইনে দাঁড়াতে পারে। কিন্তু ও ভর্তি হয়ে গেছে, ও দাঁড়িয়ে আছে, কলটা ছাড়ছে না, আরেকজন লোক নিতে পারছে না, এটা হলে কি হবে, তোমার লাইনটা প্রোগ্রেস করছে না, লাইনটা এগোচ্ছে না, লাইনটা স্টার্ট হয়ে গেছে ওখানটা, তাই না, লাইনটা ওখানটা স্টার্ট হয়ে গেছে, দ্যাট ইজ বেসিক্যালি প্রোগ্রেস, দ্যাট ইজ বেসিক্যালি প্রোগ্রেস ইজ। আর বাউন্ডেড ওয়েটিং, মিউচুয়াল এক্সক্লুশন তো বুঝতেই পারছো, জলের কল থেকে এট দ্য সেম এট এ টাইম একজনই নেবে, যদিও কলটা কমন, সবাই পরপর লাইনে নিচ্ছে, এট এ টাইম একজনই নেবে, দ্যাট ইজ মিউচুয়াল এক্সক্লুশন। মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস আর বাউন্ডেড ওয়েটিং, এই তিনটে হলো আমার ক্রিটিক্যাল সেকশন প্রবলেম সলভ করার জন্য ডিজায়ারেবল প্রপার্টি হুইচ উই হ্যাভ টু অ্যাচিভ। রাইট? এবার বল, কারো কোনো প্রশ্ন থাকলে বল, কেউ একজন হাত তুলেছিলে মাঝখানে, ভুল করে উঠেছিল কি? প্রশ্ন থাকলে বলো, এবার বোঝা গেল কিনা, ডিফারেন্সটা এবার বোঝা গেল কিনা বলো, বা কনফিউশন থাকলে বলো, কোনো অসুবিধা নেই। একটা হাত তুলে পালিয়ে গেলে কেন, কিছু জিজ্ঞাসা করলে বলো। আর বুঝতে না পারলেও বলো, বুঝতে পারলেও বলো বুঝতে পেরেছি, মানে
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলো। হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরেছো? তাহলে এবার তুমি এটা বুঝতে পেরেছো যে কেন আমাদের প্রসেস সিঙ্ক্রোনাইজেশন দরকার এবং কি আমাদের অ্যাচিভ করতে হবে, এই অবধি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই যে কোড সেকশনটা দেখতে পাচ্ছ, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন অ্যাচিভ করার জন্য প্রত্যেকটা প্রসেসকে আমায় এই সেকশনে ভাঙতে হবে, এরকম ভাবে লিখতে হবে প্রত্যেকটা প্রসেসকে। প্রত্যেকটা প্রসেস স্ট্রাকচার হবে এইরকম, এটাও আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যেখানে there will be an entry section, there will be an exit section, মাঝখানে ক্রিটিক্যাল সেকশন থাকবে, আর শেষে রিমাইন্ডার সেকশন থাকবে। এন্ট্রি সেকশন ইন্ডিকেট করছে কি কেন কোন প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে কি ঢুকবে না সেই কন্ডিশন, মানে কোন প্রসেস ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে কি ঢুকবে না সেটা এন্ট্রি সেকশন কন্ডিশন, এন্ট্রি সেকশনে যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন স্যাটিসফাই করার উপর ডিপেন্ড করবে। আর রিমাইন্ডার সেকশনে কোন প্রসেস থাকার মানে হচ্ছে সেই প্রসেস কি, আমাকে বলো তো, রিমাইন্ডার সেকশনে কোন প্রসেস থাকার মানে কি ইন্ডিকেট করছে? ক্রিটিক্যাল সেকশনটা ভিজিট করে এসেছে। একবার ক্রিটিক্যাল সেকশনটা সে ভিজিট করে এসেছে, মানে হচ্ছে তা তাহলে হয়ে গেল এই অবধি। নাও এবার আমরা গ্রাজুয়ালি মুভ করি, এবার আমরা আস্তে আস্তে ক্রিটিক্যাল সেকশন অ্যাচিভ করার, কি করে অ্যাচিভ করা যায় সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। কি করা যায়, তাহলে এখানে একটা প্রসেসের স্ট্রাকচার দেওয়া আছে, যেখানে বলা হয়েছে ডু হোয়াইল লুপ আছে, বলা হয়েছে while turn not equals to I সেমিকলন। এইটা নিয়ে আগের দিন খুব কনফিউশন হচ্ছিল, এটা কিন্তু একদম সি এর পার্ট, তোমরা পড়েছো, জানি না কেন কনফিউশন হচ্ছিল। কোন হোয়াইল লুপের পরে সেমিকলন দেওয়ার মানে হচ্ছে কোন হোয়াইল লুপের কন্ডিশনের পর, কন্ডিশনটা লিখলাম তো হোয়াইল লুপে, এই ব্র্যাকেটের মধ্যে তো কন্ডিশন, তো হোয়াইল লুপের কন্ডিশন লেখার পর সেমিকলন দেওয়ার মানে হচ্ছে if that condition satisfies, যদি ওই কন্ডিশনটা ট্রু হয়, ভালো করে বোঝো, যদি ওই কন্ডিশনটা ট্রু হয় তাহলে তাহলে ওই প্রসেসের কন্ট্রোলটা এই হোয়াইল লুপের মধ্যেই ঘুরতে থাকবে, স্টাক করে থাকবে। কোন প্রসেসে কোন ক্ষেত্রে হোয়াইল লুপের পরে সেমিকলন দেওয়ার মানে হচ্ছে সেমিকলন ইন্ডিকেট করছে হোয়াইল লুপের এন্ড, সেমিকলন ইন্ডিকেট করছে হোয়াইল লুপের এন্ড, মানে ওইটাই টোটালটা হোয়াইল লুপ। ওই হোয়াইল লুপের মধ্যে আর আদার্স কিছু নেই, ওই হোয়াইল লুপের মধ্যে শুধু কন্ডিশনটাই দেওয়া আছে, কন্ডিশনের পরে কোনো অ্যাকশন নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, হোয়াইল লুপের পরে কন্ডিশন দিয়ে সেমিকলন দেওয়ার মানে হচ্ছে হোয়াইল লুপটা ওখানে শেষ হয়ে গেল, তার মানে হোয়াইল লুপের এই কন্ডিশনটাই দেওয়া আছে, ওর কোনো অ্যাকশন নেই। ঠিক আছে, আর কোনো সেকশন নেই ওর মধ্যে, আর কিছু নেই। তাহলে হোয়াইল লুপের মধ্যে যদি এরকম হয় যে ওই কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা যদি ট্রু হয়, এরকম হোয়াইল লুপ যেখানে কোনো অ্যাকশন নেই, ভেবে দেখো, সেখানে ওই হোয়াইল লুপের যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হোয়াইল লুপটা ওর মধ্যেই ঘুরবে, কোনো কন্ডিশন তো আছে, অ্যাকশন তো নেই, তাহলে অ্যাকশন তো কিছু নেবে না। হোয়াইল লুপটা যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ওইখানেই থেকে যাবে, তাহলে প্রসেসের কন্ট্রোলটা ওইখানেই থেকে যাবে। কখন হোয়াইল লুপ থেকে কন্ডিশনটা বেরোবে, কখন হোয়াইল লুপ থেকে কন্ডিশনটা বেরোবে, কখন হোয়াইল লুপ থেকে কন্ট্রোলটা বেরোবে দাদা, যদি এই কন্ডিশন যেটা হোয়াইল লুপের কন্ডিশন সেটা যদি ফলস হয়। তাই তো হয়, কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তবেই তো হোয়াইল লুপ থেকে বেরিয়ে আসে। হোয়াইল লুপের যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে হোয়াইল লুপের মধ্যেই থাকবে, যে কোনো লুপের ক্ষেত্রেই সেটা সত্য। লুপের কন্ডিশন যদি স্যাটিসফাই করে, যতক্ষণ কন্ডিশন স্যাটিসফাই করবে ততক্ষণ ওটা লুপে ঘুরবে, সেজন্য ওটা লুপ। আর যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে লুপ থেকে বেরিয়ে আসবে। Isn't it so? তাহলে যদি এটা সত্য হয়, তাহলে এবার এক্ষেত্রে দেখো, এই প্রসেসটার ক্ষেত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, আমরা প্রথমত অ্যাজিউম করে নিয়েছি আমাদের কাছে পিআই, পিজে, পিকে এরকম ভাবে অনেক প্রসেস আছে। ঠিক আছে, তো আমরা পিআই প্রসেসের জন্য বলেছি,
পিআই প্রসেসের আমরা চেক করছি while লুপে যে টার্ন বলে একটা ভেরিয়েবল আছে পিআই প্রসেসে। এই টার্ন বলে ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি কমন ভেরিয়েবল যেটা সব প্রসেসই অ্যাক্সেস করছে। প্রসেস পিআই পিজে পিকে, ধরা যাক যে সিম্পলিসিটির জন্য বললাম তিনটে প্রসেস আছে পিআই পিজে পিকে। এই প্রত্যেকটা পিআই পিজে পিকে তাদের তিনজনেরই টার্ন হচ্ছে একটা কমন ভেরিয়েবল। যারা পিআই এরও টার্ন আছে, পিকেরও টার্ন আছে, পিজেরও টার্ন ভেরিয়েবল আছে। পিআই পিজে পিকে কে তিনটে প্রোগ্রাম, ধরো তিনটে প্রোগ্রাম, সেই তিনটে প্রোগ্রামই টার্ন ভেরিয়েবল আছে। আর যদি সিস্টেম চেক করে দেখে যে টার্ন নট ইকুয়ালস টু আই, যদি এরকম হয় পিআই এর টার্ন নয়, টার্ন নট ইকুয়ালস টু আই, যদি এই কন্ডিশনটা সত্য হয় যে পিআই এর টার্ন নয়, আমি পিআই এর প্রসেসের জন্য এটা লিখেছি, এটা কিন্তু পিআই প্রসেসের পার্ট, ঠিক আছে, প্রোগ্রাম নয়, কিন্তু টোটাল প্রোগ্রাম এটা নয়, এটা হচ্ছে একটা তুমি বলতে পারো সিউডো কোড। তো পিআই প্রসেসের জন্য আমি লিখেছি, তাতে কি দেখছে সিস্টেম? সিস্টেম দেখছে while turn not equals to i, এই টার্ন নট ইকুয়ালস টু আই এটা হচ্ছে কন্ডিশনটা, যে টার্নের ভ্যালু আই নয়, এটাই কন্ডিশনটা, এটাই চেক করছে টার্নের ভ্যালু আই নয়, এটা কি সত্য? এটা আগের দিন বলাচ্ছিলে টার্নের ভ্যালু আই নয়, এটাই কন্ডিশন, নট ইকুয়ালস টু আই, এটা কি সত্য? মানে টার্নের ভ্যালু আই নয়, এটা কি ট্রু? ঠিক আছে, যদি টার্নের ভ্যালু আই না হয়, যদি এই সত্য এইটা যদি ট্রু হয়, তাহলে পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। কেননা পিআই তখন ওই while লুপের মধ্যেই ঘুরছে, টার্নের ভ্যালু যতক্ষণ টার্নের ভ্যালু আই নয় এই কন্ডিশনটা যতক্ষণ সত্যি হচ্ছে, পিআই ক্রিটিক্যাল সেকশনের মধ্যেই ঢুকতে পারছে না, পিআই ওই while লুপের মধ্যেই ঘুরছে, ঠিক কিনা? যদি সেটা হয়, যদি পিআই while লুপের মধ্যে ঘরে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে না পারে, তাহলে টার্নের ভ্যালু আই না হলে টার্নের ভ্যালু যেতে হবে রে বাবা, বা কে হবে? কিছু তো একটা হবে, টার্নের ভ্যালু যা হবে সেই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশন ঢুকবে, কিন্তু পিআই ঢুকতে পারবে না। হলো। আর এবার ঠিক অপোজিটটা ভাবো, যদি টার্নের ভ্যালু আই নয়, মানে টার্ন নট ইকুয়ালস টু আই, যদি এই কন্ডিশনটা ফলস হয়, টার্নের ভ্যালু আই নয় এই কন্ডিশনটা ফলস হচ্ছে, খুব ভালো করে ভাবো, টার্নের ভ্যালু আই নয়, টার্ন নট ইকুয়ালস টু আই, এই কন্ডিশনটা ফলস, তাহলে কি হবে? তাহলে এই while লুপ থেকে সিস্টেম বেরিয়ে আসবে, তাহলে এই while লুপের সেমিকোলন থেকে সিস্টেম বেরিয়ে আসবে, বেরিয়ে কোথায় আসবে? ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, এসে পরেই তো ক্রিটিক্যাল সেকশন আছে, ক্রিটিক্যাল সেকশনটা কিন্তু while লুপের মধ্যে নেই, while লুপের বাইরে আছে, while লুপ ওই সেমিকোলনে শেষ হয়ে গেছে। টার্নের ভ্যালু যদি আই না হয়, আই না, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তার মানে টার্নের ভ্যালু আই নয়, সরি, তাহলে মানে এই কন্ডিশনটা টার্নের ভ্যালু আই নয়, টার্ন নট ইকুয়ালস টু আই, এই কন্ডিশনটা হচ্ছে তোমার ফলস, তাহলে টার্নের ভ্যালু আই, তাহলে টার্নের ভ্যালু যেহেতু আই, তাহলে পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, কারণ প্রসেস ওই সেমিকলন থেকে বেরিয়ে এসছে, ক্রিটিক্যাল সেকশনে চলে এসছে, তাহলে পিআই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ক্রিটিক্যাল সেকশনে ঢোকার পর সেটা ক্রিটিক্যাল সেকশনের কাজকর্ম করবে, করার পরে বেরোনোর সময় সে টার্নকে জে করে দিয়ে যাবে, সে টার্নকে জে করে দিয়ে যাবে। কেন জে করে দিয়ে যাবে? যদি বাই সাম মিনস পিজে আবার তারপরে ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চায়, সে যাতে ঢুকতে পারে, টার্নকে সে জে করে দিয়ে যাবে, দিয়ে সে রিমাইন্ডার সেকশনে চলে যাবে। So this is the structure for process PI, ঠিক আছে, যেটা আমরা একটা অ্যালগরিদম দিয়ে, মানে একটা অ্যালগরিদম দিয়ে আমরা যেটাকে এখানে বেসিক্যালি তিনটে অ্যালগরিদম আছে, আমরা তিনটে অ্যালগরিদম দরকার নেই, আমরা ফাইনাল অ্যালগরিদমটা দেখব, বাট দিস ইজ দ্য সিচুয়েশন, এখানে আমরা দেখছি যে যদি টার্নের ভ্যালু আই হয়, তাহলে প্রসেস পিআই
is allowed to execute in its critical section. এবং this solution actually ensuring that only one process at a time can be in its critical section. এই মিউচুয়াল এক্সক্লুশন এই যে কন্ডিশনটা এই সিস্টেমটা স্যাটিসফাই করছে। Unfortunately, this structure is not satisfying the requirement of progress. Progress requirementটা এই প্রসেসটা স্যাটিসফাই করছে না। প্রোগ্রেস কি বলেছিল? প্রোগ্রেস বলেছিল যদি কোনো প্রসেস রিমাইন্ডার সেকশনে থাকে এবং সে যদি ক্রিটিক্যাল সেকশনে ঢোকবার জন্য আবেদন রাখে, তাহলে সে ক্রিটিক্যাল সেকশনে ঢোকবার জন্য বিবেচিত হবে না। এটাই বলেছিল প্রোগ্রেস। যদি কোনো প্রসেস রিমাইন্ডার সেকশনে থাকে এবং সে যদি ক্রিটিক্যাল সেকশনে ঢোকবার জন্য আবেদন রাখে, তাহলে সে ক্রিটিক্যাল সেকশনে ঢোকবার জন্য বিবেচিত হবে না। এখানে দেখো যদি আমি ধরি যে টার্নের ভ্যালু জিরো, সাপোজ টার্নের ভ্যালু জিরো, মানে আইটা জিরো, মানে পি জিরোর কথা বলছি, টার্নের ভ্যালু জিরো এবং পি ওয়ান সে ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য রেডি। এবার দেখো টার্নের ভ্যালু জিরো কিন্তু অথচ পি ওয়ান ক্রিটিক্যাল সেকশনে ঢোকার জন্য রেডি। ঠিক, সেক্ষেত্রে পি ওয়ান কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারছে না। কেন পারছে না? কারণ টার্নের ভ্যালু যেহেতু জিরো, তাহলে প্রসেস পি জিরোই কিন্তু ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে even if it is in remainder section. Even if it is in remainder section, তাহলেও কিন্তু প্রসেস পি জিরোই ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে যদি টার্নের ভ্যালু জিরো হয়। এটা কি প্রোগ্রেস কন্ডিশনকে স্যাটিসফাই করলো? কি বলো তোমরা, বলো। এই যে ঘটনাটা ঘটছে যে টার্নের ভ্যালু যেহেতু জিরো, প্রসেস পি জিরো রিমাইন্ডার সেকশনে থাকা সত্ত্বেও আর পি ওয়ান ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাওয়া সত্ত্বেও পি জিরোই আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকছে, কারণ এই কন্ডিশনে তাই বলছে টার্নের ভ্যালু জিরো মানে টার্ন নট ইকুয়ালস টু জিরো, দিস কন্ডিশন ইজ ফলস। আই এর ভ্যালুটা তো জিরো মানে আই এর ভ্যালু জিরো, তাহলে টার্ন নট ইকুয়ালস টু জিরো এই কন্ডিশনটা ফলস, বিকজ টার্নের ভ্যালু জিরো, তার মানে টার্ন নট ইকুয়ালস টু জিরো এই কন্ডিশনটা ফলস। তাহলে সে ওই সেমিকলনে আটকে থাকবে না, ক্রিটিক্যাল সেকশনে ঢুকে আসবে। ঢুকে আসার পরেও টার্নের ভ্যালু বেরিয়ে যাওয়ার সময় ওয়ান করলো, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। টার্নের ভ্যালু ওয়ান করলো, কিন্তু যেহেতু পি জিরো আবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে চাইবে, যদি আবার চায় তাহলে আবার তো সে টার্নের ভ্যালুকে ওয়ান জিরো করে দেবে, তাহলে আবার তো সেই ঢুকবে। তাহলে পি জিরো বারবার ক্রিটিক্যাল সেকশনে ঢুকে যাচ্ছে, অথচ পি ওয়ান ঢুকতে যাওয়া সত্ত্বেও পাচ্ছে না। So this condition is, I mean, this particular algorithm, it is not satisfying progress requirement. বলো বোঝা গেল কিনা? এই অব্দি বলো বোঝা গেল কিনা? মানে এই ঘটনাটা যেটা আমি বললাম, এইখানে আবার সেই কনফিউশনটা গেল কিনা? ফার্স্টে বলো, সেই হোয়াইল লুপের কনফিউশন, তোমাদের সি এর সেই হোয়াইল লুপের কনফিউশনটা গেছে কিনা বলো। টার্ন, এই যে টার্ন, এই হোয়াইল লুপের পরে সেমিকলনের মানে হচ্ছে ওই কন্ডিশনটা, যে কন্ডিশনটা হোয়াইল লুপে দেওয়া আছে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে ওই 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 প্রোগ্রামের কন্ট্রোলটা হোয়াইল লুপের মধ্যেই স্টার্ট করে থাকবে। এই ব্যাপারটা বোঝা গেছে কিনা এখানে বলো আগে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম মুগ্ধ হয়ে গেলে নাকি? বলো, কিছু কথা বলো। অমৃতা বলো।
অমৃতা দে বলো, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করি। অমৃতা দে, আনমিউট করো এবং বলো, শুনতে পাচ্ছ? শুনছিস না নাকি? অমৃতা দে চালিয়ে দিয়ে চলে গেছে বলে। অনিন্দ দত্ত, কনফিউশন থাকলে বলো, কনফিউশন জানতে চাইছি, আমি ধরে নিচ্ছি কনফিউশন আছে, কনফিউশন গুলো জানতে চাইছি। অনিন্দ দত্ত কি আবার পালিয়ে যাচ্ছে এই সুযোগে? অনিন্দ দত্ত বলো, কথা বল বাবা, কথা না বললে আমি বুঝবো কি করে? অঙ্কিতা, অঙ্কিতা চ্যাটার্জি প্লিজ, প্লিজ রেসপন্স। শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, কি কনফিউশন আছে বল। কি অবধি যদি কোনো কনফিউশন থাকে বল। মানে কতটা বুঝতে পেরেছিস বা কি, আমাকে একটু বল না। আর ডিসকাস করলে কি করে বুঝবো বল, বুঝতে পারছিস কিনা? যেটা বলছি মানে যেগুলো বললাম কিছুটা বোঝা গেছে? মানে কোথায় অসুবিধা হচ্ছে, আমাকে কোথায় অসুবিধা হচ্ছে বল। যে না হোয়াইল লুপের স্যার। হচ্ছে, হোয়াইল লুপের পরে সেমিকলন, এটার মানে, মানে বুঝতে পেরেছিস? বল বাবা। হোয়াইল লুপের পরে এই সেমিকলনের মানেটা বুঝতে পেরেছিস? দেখো কোনো অ্যান্সার করে না, হ্যাঁ কি না বল বাবা। কে বুঝতে পারিসনি এখনো, সে তাকে তারা একটু বল না, আমি তাহলে আরেকবার বলবো, কোনো অসুবিধা নেই, 5 বার বলবো দরকার হলে। অনিন্দ দত্তকে জিজ্ঞাসা করলাম, অমৃতা দে কে জিজ্ঞাসা করলাম, অন্বেষা চ্যাটার্জি আছে, সবাইকে জিজ্ঞাসা করছি, আমি এক এক করে নাম ডাকছি মানে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কার কি অসুবিধা আছে বল। না অসুবিধে বললে আমি বুঝতে পারবো না, কিন্তু মানে তোরাও বুঝতে পারবি না, কনফিউশনটা কখনো ক্লিয়ার হবে না। রনিত, রনিত সিং, রনিত কি খবর রে? হ্যাঁ স্যার। আর ইউ গেটিং দিস রনিত? Ronit, do you have any doubt? Ronit, do you have any doubt, Ronit? Are you getting স্যার it? আপনি এই শেষে যে সেমিকোলনের ওখানটা বললেন না, ওটার একবার বলবেন? হ্যাঁ আমি বলবো তো, বলছি তো, সেটাই আমাকে আমি জিজ্ঞাসা করছি, বল আমায়, নিশ্চয়ই বলবো। সেটা আমাকে তো আমাকে বল, যে বুঝতে পারিনি তাহলে তো বলতে পারবো। সেমিকলন, হোয়াইল লুপের পরে সেমিকলন নিয়ে আমি জানি না কেন এত কনফিউশন হচ্ছে। হোয়াইল লুপের পরে সেমিকলনের মানে হচ্ছে, হোয়াইল লুপের পরে সেমিকলনের মানে হচ্ছে হোয়াইল লুপের পরে সেমিকলনের মানে হচ্ছে যে যদি হোয়াইল লুপের যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে কন্ট্রোলটা হোয়াইল লুপের মধ্যেই থাকবে, হোয়াইল লুপ থেকে বেরোবে না। হোয়াইল লুপের মধ্যে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে কন্ট্রোলটা হোয়াইল লুপের মধ্যেই থাকবে, হোয়াইল লুপ থেকে বেরোবে না। এবার হোয়াইল লুপের পরে সেমিকলন যেখানেই দিচ্ছি, দ্যাট ইজ বেসিক্যালি দি এন্ড অফ দি হোয়াইল লুপ। তাহলে এখানে আমার যে হোয়াইল লুপটা আছে, সেই হোয়াইল লুপের মধ্যে আছে হোয়াইল টার্ন নট ইকুয়ালস টু আই। তাহলে হোয়াইল টার্ন নট ইকুয়ালস টু আই, এই টার্ন নট ইকুয়ালস টু আই যদি স্যাটিসফাই করে, এই টার্ন নট ইকুয়ালস টু আই যদি ট্রু হয়, ঠিক আছে, টার্ন নট ইকুয়ালস টু আই যদি ট্রু হয়, তাহলে লুপটা হোয়াইল লুপের মধ্যে, মানে তাহলে আমার কন্ট্রোলটা হোয়াইল লুপের মধ্যেই থাকবে, ক্রিটিক্যাল সেকশনে ঢুক বেরোবে না, ক্রিটিক্যাল সেকশনে আসবেন। মুদ্রা গল্প হচ্ছে হোয়াইল লুপ
এর পরে সেমিকলন যেখানেই হচ্ছে তার মানে হচ্ছে হোয়াইল লুপটা ওখানে শেষ হয়ে গেল। হোয়াইল লুপের পরে সেমিকলন যেখানে হচ্ছে এর মানে হচ্ছে হোয়াইল লুপটা স্যার আপনার কথাটা না কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। হোয়াইল লুপের পরে সেমিকলনের মানে হচ্ছে হোয়াইল লুপটা ওইখানে শেষ হয়ে গেল, ওই অবধি হোয়াইল লুপের জুরিসডিকশন, ওই অবধি হোয়াইল লুপের এরিয়া। ঠিক আছে, এবার হোয়াইল লুপের সঙ্গে সেমিকলনের আগে যে কন্ডিশনটা দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো কন্ডিশন, যে কন্ডিশনই দেওয়া থাকুক, যে কন্ডিশনটা দেওয়া আছে, যদি ওই কন্ডিশনটা ট্রু হয়, যদি ওই কন্ডিশনটা ট্রু হয়, if that condition is true, then the control of the while loop will be stuck within that semicolon. কন্ট্রোলটা while loop থেকে বেরোবে না যদি ওই কন্ডিশনটা ট্রু হয়। ধরা যাক আমি এরকম বললাম while x is equals to 0 semicolon, ঠিক আছে, while x is equals to 0 semicolon, আমি এটা বললাম, তারপরে লিখলাম x equals to 1, আমি ঠিক এইটা লিখেছি, while x is equals to 0 semicolon, তার পরের লাইনে x equals to 1, then print x, এটা বলেছি, এটা সিচুয়েশন। while x is equals to 0 semicolon, x তার পরের লাইনে x equals to 1 semicolon, তার পরের লাইনে print x, ঠিক আছে। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে যদি x এর ভ্যালু 0 হয়, যদি x এর ভ্যালু 0 হয়, তাহলে ওই x equals to 1 আর print x এই স্টেটমেন্ট দুটো এক্সিকিউট করবে না। যতক্ষণ x এর ভ্যালু 0, ততক্ষণ x equals to 1 এবং print x ওই স্টেটমেন্ট দুটো এক্সিকিউট করবে না। যদি x এর ভ্যালু 0 না হয়, তার মানে যদি while loop স্যাটিসফাই না করে, তাহলে x equals to 1 এই কন্ডিশনটা এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এবং প্রিন্ট x, x এর ভ্যালু 1 টা প্রিন্ট হবে। So that is the meaning of semicolon after while loop. বারবার বলছি, সেমিকলন আফটার while loop মানে while loop এ যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে while loopটার মধ্যেই ঘুরতে থাকবে কন্ট্রোল, যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলেই while loop থেকে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে while সেমিকলনের মানে। এই হচ্ছে while সেমিকলনের মানে, while কন্ডিশন সেমিকলন, এটার মানে হচ্ছে তাই। তো সেই জন্য এইখানে দেওয়া আছে while turn not equals to I, while turn not equals to I সেমিকলন, এটা দেওয়া আছে। তো while turn not equals to I সেমিকলনের মানে হচ্ছে যে turn not equals to I এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, turn not equals to I, turn এর ভ্যালু I নয়, এটা ট্রু, turn এর ভ্যালু I নয়, turn এর ভ্যালু J, I নয়, turn এর ভ্যালু অন্য কিছু K, X, A, B, C, turn এর ভ্যালু যা কিছু হতে পারে, কিন্তু turn এর ভ্যালু I নয়। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, এটা যদি ট্রু হয়, তাহলে আমার প্রোগ্রামের যে কন্ট্রোল সেটা ওই while লুপের মধ্যেই ঘুরবে, while লুপ থেকে বেরিয়ে ক্রিটিক্যাল সেকশনে আসবে না। তার মানে টার্নের ভ্যালু আই যদি না হয় তাহলে ওই while লুপের মধ্যেই থেকে যাবে, আর যদি আহ যদি হয় মানে আলাদা আপনি যেটা বললেন, তাহলে তখন এটা while লুপ থেকে বেরিয়ে যাবে তো। হ্যাঁ, তখন সেটা while লুপ থেকে বেরিয়ে যাবে।
ঠিক হোয়াইল লুপ আছে থেকে স্যার, বেরিয়ে এসে বুঝতে কোথায় যাবে? হোয়াইল লুপ থেকে বেরিয়ে এসে কোথায় যাবে? ক্রিটিক্যাল সেকশনে যাবে, কারণ তারপরে ক্রিটিক্যাল সেকশন আছে। হোয়াইল লুপ শেষ হলে তারপরে ক্রিটিক্যাল সেকশন আছে, তো তারপরে সে ক্রিটিক্যাল সেকশনে যাবে। আসছি, ঠিক আমি আছে আরেকটা স্যার। সেশন দেব, 10-15 মিনিটের জন্য। সেখানে আমি একটু বোর্ডে করে দেখাচ্ছি, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে যখন কনফিউশন হচ্ছে আর একটু ক্লিয়ার হওয়া দরকার। আমি আরেকটা সেশন দিচ্ছি, আমি সেই সেশনে তোমাকে দেখাচ্ছি আরেকবার করে প্রসেস পিআইপি যে দুটোকে নিয়ে। ওকে, দিচ্ছি একটা সেশন, সেই সেশনে ওইটা করে আমরা দেখাচ্ছি, ঠিক আছে? সেশনে তো ঠিক এটা আছে হচ্ছে স্যার। ঘটনা। হ্যাঁ, আমি দিচ্ছি, 2 মিনিট মতন সময় আছে, 1 মিনিট মতন। ততক্ষণ একটু বলে নি যে এইটা হচ্ছে ঘটনা। হোয়াইল লুপ মানে তোমাদের বেসিক জায়গাটা যেটা প্রবলেম হচ্ছে সেটা সি এর কনসেপ্টে প্রবলেম হচ্ছে, আমি যেটা বুঝতে পারছি। সি এর কনসেপ্টে হোয়াইল লুপের পরে সেমিকলনের মানে হচ্ছে হোয়াইল লুপের যে কন্ডিশন, যদি সেই কন্ডিশন স্যাটিসফাই করে। তুমি একটা জিনিস বোঝো, হোয়াইল লুপের পরে সেমিকলন মানে হচ্ছে ওই অবধি হোয়াইল লুপের এরিয়া, ওই অবধি হোয়াইল লুপের এরিয়া। এটা তো বুঝতে পারছো, হোয়াইল লুপের পরে যেখানে সেমিকলন হচ্ছে, আপ টু দ্যাট দিস ইজ দ্য এরিয়া অফ দি হোয়াইল লুপ। একই লাইনে, এক লাইনে যদি লেখা হয় সি এ, ঠিক আছে, এক লাইনে যদি লেখা হয় তাহলে ওই হচ্ছে হোয়াইল লুপের এরিয়া। তাহলে এখানে হোয়াইল পরে যে কন্ডিশন দেওয়া হয়েছে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে হোয়াইল লুপ থেকে বেরোবে না। তুমি তো জানো যে হোয়াইল লুপের কন্ডিশন স্যাটিসফাই করলে সে তো হোয়াইল লুপ থেকে বেরিয়ে যেতে পারে না, সেই জন্যই তো কন্ডিশনটা ইউজ হয়। তাহলে এখানে হোয়াইল এর পরে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে, ইফ দ্যাট কন্ডিশন ইজ ফাউন্ড টু বি ট্রু, তাহলে ইট উইল নট গেট আউট অফ দি হোয়াইল লুপ, it will only coming out of the while loop, it will only comes out of the while loop if that condition found to be false. আমি একটা সেশন দিচ্ছি, 2 মিনিট পর দিচ্ছি, 2 মিনিট পর আমি একটা সেশন ইস্যু করছি, ঠিক 2 মিনিট পর আমি একটা সেশন ইস্যু করছি। সেখানে এসে আমরা ওটাকে আরেকবার ভালো করে দেখার চেষ্টা করছি। 2 মিনিটের মধ্যে চলে এসো, 2 মিনিটের মধ্যে লিংক দিচ্ছি, জয়েন করো। স্যার, হ্যাঁ, স্যার বলছি আপনি, আর একটা কোশ্চেন ছিল অনেকদিন ধরে, ডেডলকের যে পেপারটা দিয়েছিলেন না, হুম, ওখানে সেফ সিকোয়েন্স বলে আপনি যে অ্যালগরিদমটা মানে একটা ম্যাথ করিয়েছিলেন না, ওখানে ওই ম্যাথটা না বুঝতে পারছি না। এতদিন পরে কেন বলছো? হ্যাঁ, ঠিক আছে, আসছি, আমি নেক্সট সেশনে আসি, এটা টাইম নেই। স্যার আপনাকে না এমনি আমার খুব ভয় লাগে, ওই ভয় জন্য লাগে তো লাভ বলি নেই, না। আমাকে ভয় লাগলে তোমারও লস আমারও লস, ভয় লাগিয়ে লাভ নেই, ভয় পাবে না আমাকে, এমনি তো মারতে পারবো না, হাতের কাছে তো নেই। হ্যাঁ, তো ভয়ের কি আছে, আয় নেক্সট সেশনে আয়, কথা বলছি। ঠিক আছে স্যার।